This animated story is intended for a general or family audience, not specifically for children. Some themes may require adult context. Parental guidance is recommended for younger viewers. মাখনলাম 100 বছর তো হয়ে গেল, আর কত? চলো এবার। মহারাজ, একটু সময় দিন। বংশধরদের হাতে জমানো সম্পত্তি দিয়ে তবেই যাব। এই কথা তুমি 10 বছর অন্তর অন্তর 100 বছর ধরে বলে আসছো। 10 বার শুনেছি, 11 বার শুনতে পারবো না। আসলে 11 বারই শুনেছেন মহারাজ, আমি কিন্তু গুনে রেখেছি। আগে 5টা সোনার মোহর। মরার সময় কাউকে কিচ্ছু দিয়ে যেতে পারিনি। বেঁচে থাকতে শুধু জমিয়েছি, দেওয়ার সময় পাইনি। তোমার বাড়ি এখন আছে কিনা সেটাই জানি না, আর বংশধর খুঁজে বের করা তো আরো কঠিন। একটু খুঁজেই দেখুন না, আমার কোনো বংশধর বেঁচে আছে কিনা। হিসেব মিলেছে মহারাজ, ওনার নাতির নাতির নাতি এই মুহূর্তে কলকাতায় আছে। বলো কি? বলেছিলাম না মহারাজ। যাও, কিন্তু শর্ত একটাই, নিজের পুরনো ভিটেতে পা দিলে তবেই বংশধরকে চিনতে পারবে, আর ভোর হওয়ার আগেই ফিরে আসতে হবে। মহারাজ, উনি কিন্তু জানেন না ওনার ভিটেতে এখন কি আছে। সেটাই তো ভয়, তাই না বলাই ভালো। 100 বছর ধরে এই লোকের কথা শুনে শুনে আমার মাথা যন্ত্রণা হচ্ছে। না, গান শুনলে মন খারাপ হয়। মন খারাপ হলে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, আর ইএমআইও দেওয়া হয় না। হায় রে, এইভাবেই আমার জীবনটা কেটে যাবে বোধহয়। দাদু, আপনি আছেন? থাকবো না কেন? না মানে আয়নায় দেখা যাচ্ছে না, তাই। মরে গেছি 100 বছর আগে, আয়নায় দেখা যাওয়ার কথাও না। ভূত! ওরে বাবা রে! আমাকে না ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। ভয় পেও না, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করব না আমি। শুধু বাবা, আমার ভিটে মাটিতে একবার ফিরিয়ে দাও, তারপর যা চাইবে আমি তাই দেব। বেশ, বলছি কোথায় যেতে হবে? আমাদের বাড়িতে একটাই হ্যারিকেন ছিল, আর এখানে এখন দেখছি হাজার হাজার হ্যারিকেন চলছে। হ্যারিকেন নয় দাদু, হ্যারিকেন নয়, এ হলো ইলেকট্রিসিটি। কলকাতা সিটিতে আসতে গিয়ে কি অন্য কোন সিটিতে এসে পড়লাম নাকি? না না দাদু, আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এখানে আপনার বাড়ি ছিল? হ্যাঁ, এখানেই ছিল। পুকুর ছিল, বেলগাছ ছিল। আর এখন শপিং মল আছে। শপিং মল মানে? মানে একটা বিশাল বাড়ির মধ্যে দোকান। হ্যাঁ দাদু, ভেতরে সব কিছু পাওয়া যায়। ও, আমাদের পাড়ার নকুলের মুদিখানার মতো আর কি। ভেতরে ঢুকতে হবে। ভূতের রাজা বলেছেন পুরনো ভিটেতে পা দিলে তবেই বংশধরকে পাবো। ওটা কি মেশিন? দাদু, ওটা হলো এসকেলেটর, মানে চলন্ত সিঁড়ি। সিঁড়ি নিজে চলে? হ্যাঁ, আগে তো সিঁড়ি দাঁড়িয়ে থাকতো, মানুষ চলতো, এখন মানুষ দাঁড়িয়ে থাকে আর সিঁড়ি চলে। আহা দাদু, চলুন চলুন। না না না, আমার ভয় করছে। আরে, ভূতের আবার ভয় পেলে চলে নাকি? চলুন।
ওরে বাবা রে, গেলাম বংশধর খুঁজতে এসে আজ নিজেই নির্বংশ হয়ে যাব মনে হয়। আচ্ছা বলছি বংশধর পাবেন কোথায় সে কথা বলেছে? না, শুধু বলেছে ভিটে মাটিতে এলেই পাবো। হায় রে, মৃত মানুষগুলোকে এভাবে সাজিয়ে রেখেছে কেন? হ্যাঁ আরে মৃত কেন হতে যাবে দাদু? আরে আরে এগুলো হলো প্লাস্টিকের পুতুল। আমাদের সময় তো বাচ্চারা পুতুল নিয়ে খেলতো, এখন দেখি বড়রাও পুতুল নিয়ে খেলে। হায় রে, কি দিনকাল এলো! বংশধর পেয়ে মানে সম্পত্তি দিয়ে এবার স্বর্গে গেলেই বাঁচি। হ্যাঁ, একটা জামার দাম 5,000 টাকা। আমাদের সময়ে পুরো বাড়ি বানাতেও এত লাগতো না। এখন বাড়ি বানাতে 50 লাখ লাগে। 50 লাখ? এত টাকা মানুষ পায় কি করে? ইএমআই করে। ইএমআই মানে প্রতি মাসে একটু একটু করে দাও, সুদে আসলে মিলিয়ে শেষ হতে হতে জীবন শেষ হয়ে যায়। এই আমার যেমন শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমার কাজ মিটে গেলে তোমাকেও কিছু একটা দিয়ে যাব। দাদু, আমাদের পুকুরের পাড়ে বেলগাছ ছিল, বিকেলে কত গল্প করতাম সবাই। আচ্ছা আসলে কাকে খুঁজছেন দাদু? নাতিকে। মরার সময় ছোট ছিল, কোলে নিতে পারিনি শেষবার। এই পুটলিটা দিতে পারিনি। 100 বছর আগের নাতি এখন নেই জানি, কিন্তু তার বংশ আছে। ভূতের রাজা বলেছেন আছে। এই রাত 12টায় মলের ভেতরে কি করছেন? আমার ওই দাদু হারিয়ে গেছেন। কোথায় দাদু? ওই যে। এই কোথায়? কিচ্ছু দেখছি না তো। দাদু একটু দেখা দিন। আরে ভূত দেখা দিলে মানুষ ভয় পায়। আরে এখন একটু পেলেই ভালো হতো। বাইরে যান, নইলে পুলিশ ডাকবো। যত সব পাগল এসে ঢোকে, দেখাচ্ছি মজা। এই পাগল কাকে বললি তুই? আমি পাগল, আমার বাবা পাগল, আমার 14 গোষ্ঠী পাগল। আমাকে ছেড়ে দিন। জব্বর ভয় দেখালেন তো দাদু। হ্যাঁ, আরে ওর থেকে তো আমার এখন বেশি ভয় হচ্ছে রে। ওরের আগে ফিরতে হবে। এবারেও কি তবে বংশধর পাবো না? দাদু রাত হয়েছে, বলছি কাছেই আমার বাড়ি, চলুন। ভূতের রাজার কাছে না হয় একটু সময় টময় চেয়ে নেবেন। কলতলা বেলগাছ। তোর নাম কি বাবা? হারাধন। বাবার নাম? নিবারণ। তার বাবার নাম? হরিচরণ। ছোটবেলায় মারা গেছেন। বাবা বলতেন দাদু খুব কষ্ট পেতেন, কাউকে কিছু দিয়ে যেতে পারেননি বলে। হরিচরণের বাবার নাম মাখনলাল। আমি মাখনলাল। মানে তুই আমার নাতির নাতির নাতি। মানে সারা রাত আমার গাড়িতেই ছিলেন? শপিং মলে খুঁজছিলাম, আর তুই ছিলি সামনের সিটেই। ভূতের রাজা হিসেব ঠিকই করেছিলেন, আমি চিনতে পারিনি। বেঁচে থাকতে দিতে পারিনি, একটু দেরি হয়ে গেল। 100 বছর দেরি। তোর মতো গাড়ি চালক পেয়েছিলাম বলেই পেলাম, নইলে এই শহরে একা
100 বছরের ভূত কি করতো বলতো? আপনাকে যে জীবনে ফিরে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। এই যে আপনি কি উপকার করলেন। এবার বউ বাচ্চা নিয়ে একটু শান্তিতে বাঁচতে পারবো দাদু। না দাদু না, দাদু না, আপনাকে তাহলে কি বলে ডাকবো? এ কি গো, একা একা হাসছো যে, কি হয়েছে? কি যে হলো সে আর তোমায় কি করে বলবো গিন্নি, কিন্তু শুধু একটা কথাই বলতে চাই। এই পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটে যার হিসেব আমরা কোনোদিন মেলাতে পারি না, কোনোদিন না।